আসসালামু আলাইকুম। বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি এবং জয় হচ্ছে এখানে জামাত এবং এনসিপির। দেখেন, জামাতও কিন্তু চায় যে শাপলা প্রতীক পাক এনসিপি, কেননা তারা জামাতকে আটকানোর জন্য জামাতের আইনজীবী এবং সাবেক শিবির নেতা শিশির মনিরকে প্রশ্ন করেছিল যে শাপলা প্রতীক পেতে কি আসলে আইনি কোনো বাধা আছে। তিনি সরাসরি উত্তর দিয়েছেন, না, এখানে কোনো আইনি বাধা নেই। আর এনসিপি তো স্পষ্ট করে দিয়েছেন, তারাও বলছে যে শাপলার কোনো বিকল্প নেই, মানে শাপলা প্রতীক তারা নিয়েই ছাড়বে, এর কোনো বিকল্প নেই। বিএনপি থেকে ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছিল এনসিপি কে যে জামাতের সঙ্গে নয়, এনসিপির সঙ্গে জোট করার চিন্তা আছে বিএনপির। সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিল, তবে কঠোরভাবে এই বক্তব্যের জবাব দিয়েছেন কিন্তু নাহিদ ইসলাম। তিনি বলেছেন তারা আমাদের 2-3টি সিটের লোভ দেখাতে চায়, এইভাবে কঠোরভাবে বলেছেন কিন্তু নাহিদ ইসলাম। মানে এক প্রকার ধুয়ে দিয়েছেন, মানে বিএনপি সব ষড়যন্ত্র এখানে ব্যর্থ হচ্ছে, কিন্তু শাপলা প্রতীক নিয়েই ছাড়বে। ইসির সঙ্গে যে বৈঠকটা হয়েছে, ইসিও কিন্তু ইঙ্গিত দিয়েছেন। ইসি বলেছেন যে যদি আইনি কোনো বাধা না থাকে তাহলে আমরা শাপলা প্রতীক দিয়ে দেব। আর এনসিপির আইনজীবী যিনি ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, উনি স্পষ্ট করে ইসি কে বলেছেন যে এখানে কোনো আইনি বাধা নেই। আর তা বিএনপি তো চায় না যে শাপলা প্রতীকটা আসলে এনসিপি পাক। তারা ছাত্র দলের সভাপতি রাকিব চাচাকে দিয়ে বলিয়ে নিয়েছিলেন যে শাপলা কোনো দলীয় প্রতীক হতে পারে না। তবে এখানে আসলে আইনি কোনো বাধা নেই, দলীয় প্রতীক হতে পারে, শাপলা হতে পারে না কেন? আমি এত যুক্তি দিতে পারবো না। ওনারা আইনজীবী আছেন, ওনারা যুক্তি দিয়েছেন, অ্যাডভোকেট শিশির মনিরও যুক্তি দিয়েছেন যে এখানে আইনি কোনো বাধা নেই। তবে রাজনৈতিক বাধা আছে, যেটা বিএনপি চায় না যে শাপলা প্রতীকটা এনসিপি পাক। তবে রাজনৈতিক বাধা এসব মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি, কিন্তু শাপলা প্রতীক না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু এনসিপি পক্ষ থেকে। মানে তাদের কাছে শাপলার আর কোনো বিকল্প অপশন নেই, শাপলাই তাদের লাগবে। হয় দেন, না হলে নির্বাচন এখানে হবে না। এখানে দেখেন কঠোর অবস্থানে। আর বিএনপি কিন্তু চায় যে নির্বাচনটা তাড়াতাড়ি হোক। এখানে কিন্তু বিএনপি ফাঁদে পড়বে, শাপলা প্রতীক দিতে বাধ্য এনসিপি। কেননা এনসিপি ভেবেছিল যদি শাপলা প্রতীক আমরা না পাই, পরে আমরা কলম নেব বা অন্য কোনো প্রতীক আমরা নেব। কিন্তু বিএনপি এখানে বিরোধিতা করার কারণে কিন্তু এখন এনসিপি জেদ ধরেছে, তাদের শাপলা প্রতীকই লাগবে, অন্য কোনো প্রতীক আর চাই না, বিকল্প কোনো প্রতীক তাদের চাই না, শাপলার কোনো বিকল্প নেই। এখন জামাতও কিন্তু এনসিপি কে সাপোর্ট করেছে শিশির মনির। এখন জামাতের সবাই এনসিপি কে সাপোর্ট করবে, এবং তারা এখানে একটা যৌক্তিক দাবি কিন্তু এনসিপি বলেছেন ইসিতে, যে যখন জামাতকে যখন নিবন্ধন স্থগিত করা হয় 2013 সালের দিকে সম্ভবত, তখন তাদের প্রতীকটা সরে দিয়েছিল, দাঁড়িপাল্লা প্রতীক ইসি সরে দিয়েছিল। তাহলে আওয়ামী লীগের যে নিবন্ধন বা বিচার কার্যক্রম চলছে, এটা স্থগিত করা হয়েছে, তাহলে তাদের প্রতীক নৌকা কেন ওইখানে থাকবে? ওটাকেও তো সরে দেওয়া উচিত, তাই না? এই যুক্তিটা কিন্তু দিয়েছে এনসিপির পক্ষ থেকে। এই জন্য তারা স্পষ্ট বার্তায় বলেছেন যে আমরা নৌকাকে ওখানে প্রতীক হিসেবে দেখতে চাই না। স্পষ্ট বার্তা এখানে। তার মানে উভয় ফাঁদে কিন্তু বিএনপি পড়তেছে। কেননা বিএনপি তো আসলে তাদের বিপরীত, মানে তাদের বিরোধী দলকে, তারা জামাতকে চায় না, এনসিপি কে চায় না, তারা চায় আওয়ামী লীগকে বিরোধী দলে। তারা ইসলামী দলকে বিরোধী দল চায় না বিএনপি। আর এই ষড়যন্ত্র করে কিন্তু বিএনপি নিজের ফাঁদে নিজেই পড়তেছে। দেখেন, সব ষড়যন্ত্র তাদের ব্যর্থ হবে। এখানে শাপলা প্রতীক এনসিপি পাবে, যেমনটা বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে, ঠিক সেই রকমই শাপলাও কিন্তু পাবে এনসিপি। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আরে ভাই, না হলে তো তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই যে 2-3টা সিটের লোভ দেখিয়ে বিএনপি যদি জামাতকে নয় বরং এনসিপির সাথে জোট করার সুযোগ আছে এরকম বক্তব্য দিলেন, আর এনসিপি গলে গেল, তাদের শাপলা নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন, শাপলা কোনো জাতীয় প্রতীক হতে পারে না, রাকিব চাচাকে দিয়ে বক্তব্য দেওয়ালেন। এটা তো আসলে এনসিপি তো বোঝে নাকি? মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি, উনাকে দিয়ে শাপলার আবেদন করালেন ইসিতে, অথচ ওনাদের অন্য একটা প্রতীক থাকা অবস্থায়। তাহলে এগুলো তো বোঝে এনসিপি নাকি? এনসিপি আসলে বুঝে গেছে আপনাদের ষড়যন্ত্র, এটা কখনোই তারা সফল হতে দেবে না। তাদের কাছে স্পষ্ট বার্তা, তাদের শাপলার কোনো বিকল্প নেই, শাপলাই তাদের লাগবে। হয় শাপলা প্রতীক দেন, না হলে ইসি তো পুনর্গঠনের তো দাবি করেছেন, আর নির্বাচন তো হতেই দেবে না। দেখেন, এনসিপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, জামাতও করবে না, স্পষ্ট কথা। আর জামাত না করলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ
আরো যে অন্যান্য তাদের সঙ্গে জোট গঠন করবে, তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে না। তার মানে বিএনপির সব ষড়যন্ত্র এখানে ব্যর্থ। শাপলা পেতে যাচ্ছে, অবশ্যই শাপলা 100% শিওর শাপলা কিন্তু এনসিপি পাবে। আর শাপলা যদি এনসিপি পায় তাহলে কিন্তু ভোটের সমীকরণটা পাল্টে যাবে। দেখেন, প্রতীক দেখেই মানুষ কিন্তু ভোট দেয়। জামাতের দাঁড়িপাল্লা, বিএনপির ধানের শেষ। আর শাপলা তো আমরা ছোটবেলা থেকে দেখেই বড় হই, টাকার মধ্যে আছে, তাই না? তো শাপলা প্রতীক আরো মুরব্বীরা বেশি করে দেখে ভোট দেবে। তো এখানে সমীকরণটা পাল্টে যাবে। আসলে বিএনপির কোনো ষড়যন্ত্র টিকবে না। তো এই জন্যই কিন্তু তারা চায় না যে এনসিপি শাপলা প্রতীক পাক। এই জন্য তারা মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে শাপলা প্রতীকের জন্য আবেদন করিয়ে দিয়েছে। কি একটা ষড়যন্ত্র! কিন্তু ষড়যন্ত্র থেমে থাকবে না। জামাত এখানে এনসিপির পক্ষে 100% সাপোর্ট পাবে জামাত এনসিপির। কেননা জামাত তো বুঝে আসলে তাদের নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীক তাদের যখন কেড়ে নিয়েছিল কষ্টটা কি রকম। তাই জামাত চায় এনসিপি এখানে যেহেতু জুলাই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তাদেরকে সর্বত্র সহযোগিতা করা হবে। এই জন্য জামাতের আইনজীবী এবং সাবেক শিবির নেতা শিশির মনির বলেছেন, এই যে এখানে শাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই, কোনো আইনি বাধা নেই, আছে রাজনৈতিক বাধা, সেটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ইসিকে চাপ দেওয়া হচ্ছে, এই জন্য ইসি শাপলা প্রতীক দিতে চাচ্ছেন না। তবে এবার আজকের বৈঠকে ইসি ইঙ্গিত দিয়েছেন যদি আইনি কোনো বাধা না থাকে তাহলে শাপলা প্রতীক তারা দিয়ে দেবে। মানে এক প্রকার চাপে পড়ে বা ফাঁদে পড়ে, মানে বিএনপি সিগন্যাল দিয়েছে যে দিয়ে দেন, না হলে নির্বাচনটা হবে না। আর তাতে এই যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে বিএনপি তো জয় বাংলা হয়ে গেছে রাজনীতির থেকে। তবে শাপলা প্রতীক ফিরে পাচ্ছে এনসিপি খুব শীঘ্রই। এই প্রতীকটা পেলে আমি শিওর এনসিপির ভোট আরো বাড়বে। দেখেন, এনসিপির ভোট আরো বাড়বে। দেখেন, একটা প্রতীকের উপর কিন্তু ভোটের ফলাফল নির্ভর করে। কমপক্ষে হলেও 1-2% ভোট কিন্তু বাড়বে এই প্রতীকের উপরে নির্ভর করে। কেউ আছে ভোট কেন্দ্রে গিয়ে শুধু প্রতীক দেখে ভোট দিয়ে চলে আসে। এরকমই কিন্তু একটা ঘটনা ঘটতেছে এই যে এনসিপির ক্ষেত্রে। তারা স্পষ্ট বার্তা, এখানে বিএনপি যত ষড়যন্ত্র করুক এখানে সব ব্যর্থ হবে। কেননা দেখেন, শাপলা প্রতীক না পাইলে তাদের শাপলা প্রতীক ছাড়া তাদের বিকল্প ব্যবস্থা নাই, তারা বিকল্প প্রতীক নেবেই না। তার মানে শাপলা প্রতীক না পেলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন হতে দেবে না। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তো এখানে তো বিএনপি নিরুপায়। বিএনপিকে ব্ল্যাকমেল যদি করতে চান তাহলে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেলটা করতে পারেন। অথচ উল্টা বিএনপি এনসিপিকে ফাঁদে ফেলার জন্য জোট গঠন করার প্রস্তাব দিয়েছিল। জামাতের সঙ্গে নয়, বরং এনসিপির সঙ্গে জোট গঠন করার চিন্তা আছে। তবে এনসিপি তো এত বোকা না আসলে। ওরা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা 2-3টা সিটে লোভ দেখালে আমাদের কোনো লাভ হবে না, আমাদেরকে কিনে নিতে পারবেন না। নাহিদ ইসলামের বক্তব্য, স্পষ্ট বক্তব্য। এখানেই বোঝা যাচ্ছে যে বিএনপির সব খেলা, সব ষড়যন্ত্র ব্যর্থ। এখানে জামাত এবং এনসিপির জয়ী হয়ে গেল। জামাত পেয়েছে দাঁড়িপাল্লা, এনসিপি পাচ্ছে শাপলা। তো আপনারা আসলে কি চান, যে এনসিপি কি শাপলা পাবে নাকি পাবে না, নাকি ষড়যন্ত্রের কারণেই বিএনপি ষড়যন্ত্রের কারণে এনসিপি টিকতে পারবে না? আপনারা আসলে কি মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।